ইরানের শহরগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিধ্বংসী বিমান হামলা। পেন্টাগনের দাবি ১০০ ঘণ্টার অপারেশন এপিক ফিউরিতে ধ্বংস হয়েছে ইরানের পুরো নৌবাহিনী। তেহরানের পাল্টা মিসাইল আর ড্রোনের বৃষ্টিতে কাঁপছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো। ১৮১ শিশুর মৃত্যু আর পারমাণবিক রণতরী রণক্ষেত্রে প্রবেশ, একই তবে এক নতুন মহাযুদ্ধের শুরু। ইরান জুড়ে চলমান এই ধ্বংসযজ্ঞের সব খবর জানুন প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন আগুনের গোলা আর বারুদের গন্ধে নরক কুণ্ডে পরিণত হয়েছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত বাহিনীর মুহুর্মুহু হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তেহরান সহ একাধিক শহর। বুধবার ভোর থেকে শুরু হওয়া এই ভয়াবহ বোমা বর্ষণকে ইরান সরকার রমজান যুদ্ধ হিসেবে ঘোষণা করেছে। যুদ্ধের তীব্রতা এতটাই যে মার্কিন কমান্ডারের দাবি, ইরানের নৌবাহিনী এখন ইতিহাসের পাতায় নাম লেখানোর পথে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক ভিডিও বার্তায় জানিয়েছেন, অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার মাত্র ১০০ ঘণ্টার মধ্যে প্রায় ২,০০০ লক্ষ্য বস্তুতে আঘাত হানা হয়েছে। পেন্টাগনের দাবি, B-2 এবং B-1 বোমারু বিমানের নিখুঁত হামলায় ইরানের ১৭টি যুদ্ধ জাহাজ সাগরে তলিয়ে গেছে, যার মধ্যে তাদের সবচেয়ে শক্তিশালী সাবমেরিনটিও রয়েছে। এমনকি শ্রীলঙ্কার সমুদ্র সীমায় একটি ডুবন্ত ইরানি ফ্রিগেট থেকে ৩০ জন নাবিককে উদ্ধার করার ঘটনা আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের মূল লক্ষ্য ছিল ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ও বাশিজ এর কমান্ড সেন্টারগুলো। তেহরান, কারাজ, কোম এবং সিরাজের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে চালানো এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ব্যবস্থা এবং সাপ্লাই চেইন পুরোপুরি ভেঙে দেওয়ার দাবি করেছে তেল আবিব। তবে এই সামরিক সাফল্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়। মানবাধিকার সংস্থাগুলোর দেওয়া তথ্য মতে, গত শনিবার থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত ১,০৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ১০ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ১৮১ জন। ৫,০০০-এরও বেশি মানুষ আহত হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন চিকিৎসা কেন্দ্রগুলোতে। ইরানও হাত গুটিয়ে বসে নেই। মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে তারা অন্তত ৫০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২,০০০ ড্রোন ছুড়েছে। সংযুক্ত আরব আমিরাতের আকাশে ফরাসি রাফাল যুদ্ধ বিমানগুলো বেশ কিছু ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। এদিকে পরিস্থিতি মোকাবিলায় ফ্রান্স তাদের পারমাণবিক শক্তিসম্পন্ন বিমানবাহী রণতরী শার্ল দ্য গলকে ভূমধ্যসাগরে পাঠানোর নির্দেশ দিয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক অনিয়ন্ত্রিত অগ্নিকুণ্ড। বিশ্বশক্তিগুলোর এই সরাসরি সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস, তেহরানের পতন, নাকি এক নতুন আঞ্চলিক প্রতিরোধের সূচনা? বিশ্ব এখন রুদ্ধশ্বাসে সেই উত্তরের অপেক্ষায়।